আমরা দেখতে পাচ্ছি যে কোস্ট গার্ডের যারা সদস্য আছেন তারা তারা এই যে বাহিনীর সদস্য যারা আছেন তারা এই অস্ত্রগুলো বুঝে নেবেন, তারা এখানে যারা আত্মসমর্পণ করছেন সেগুলোও তারা বুঝে নেবেন। আমরা সেই প্রক্রিয়াটা একটু দেখি সরাসরি। দর্শক, এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কোস্ট গার্ডের যে পশ্চিম জোনাল যে অফিস আছে সেই কার্যালয়ে। আপনারা দেখছেন যে ইউনিফর্মে সজ্জিত হয়ে কোস্ট গার্ডের সদস্যরা, কোস্ট গার্ড বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, সদস্য রয়েছেন, তারা সুমন বাহিনীর লোকজনদের বুঝে নিচ্ছেন। আমরাও দেখছি সুমন বাহিনীর সুমন হাওলাদার সহ 1 2 3 4 5 6 7 জন সদস্য তারা আত্মসমর্পণ করলেন এবং একটা মাহেন্দ্রক্ষণ বা একটা ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী হচ্ছে আমরা। একবার আসলে এই দৃশ্যটি বাংলাদেশে আসলে নতুন নয়, যদিও নতুন নয় বলতে যে এই দৃশ্যটি একবার হয়েছিল সুন্দরবনে সাংবাদিক মুহসিনুল হাকিমের মাধ্যমে। প্রায় 30টির মতো বাহিনী তারা যারা ছিল এবং সেই বাহিনীর প্রায় 300-350 সদস্য সেবার আত্মসমর্পণ করেছিল। কিন্তু 2024-এর মাঝামাঝি এসে এই সুন্দরবনে অস্ত্রধারী দৌরাত্ম্য আবারও বেড়ে যায় এবং পরবর্তীতে আমরা সেই চেষ্টা শুরু করি যে না, আবারও একবার যাদেরকে ভালো পথে ফেরানো গিয়েছিল তাদেরকে যদি আবারও ভালো পথে ফেরানো যায়। তো সবশেষ আমাদের সেই প্রক্রিয়ার মধ্যে কোস্ট গার্ড একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং কোস্ট গার্ড এবং বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের অনুমতিক্রমে, নির্দেশনাক্রমে সেই চেষ্টাটা সফল হয়েছে এবং বন মন্ত্রণালয় তারাও এখানে সহায়তা করেছে এবং সবশেষ স্টার নিউজের মধ্যস্থতায় দর্শক আপনারা দেখছেন যে সুন্দরবনকে শান্তিতে ফেরানোর একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি অনেক সন্দেহ ছিল, অনেক সংশয় ছিল যে এটা আসলে সম্ভব হবে কিনা। সবশেষ যে না, চেষ্টা করলে যে সম্ভব হয় সেটার একটা সফল একটা ঘটনা ঘটতে যাচ্ছে এখানে। আমি আশা করি বাকি যত বাহিনী আছে সবাই আসবে, এই দেখি সবাই আসবে। কারণ যখন দেখবে আমরা ভালোভাবে আইছি বা ভালোভাবে আমরা পৌঁছইছি, বাড়ি ঘরে আইছি, সেক্ষেত্রে ওরাও চলে আসবে, কেউ থাকবে না সুন্দর। কি পরিমাণ অস্ত্র শস্ত্র আছে আপনারা যেটা সরকারের কাছে আপনারা জমা দিবেন? আমার কাছে 5টা অস্ত্র আছে আর 25 পিস গুলি, 3 পিস খালি খোসা, এইগুলো আমি সরকারে দিয়ে দিয়েছি। ইতিমধ্যে ছোট সুমন বাহিনীর যে 7-8 জন সদস্য তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলো এবং তাদেরকে এখানে আনুষ্ঠানিকভাবে যে একটি আত্মসমর্পণ পর্ব বা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা রয়েছে কোস্টগার্ডের এই পশ্চিম জোনাল দপ্তরে এবং সেই আনুষ্ঠানিক যে পর্ব, সেই পর্বের জন্য এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা সেই আনুষ্ঠানিক পর্বের জন্য আমাদের এখন অপেক্ষা রয়েছে। নিশ্চয়ই এই যে বাহিনীর সদস্যরা যারা রয়েছে তাদের যারা পরিবার পরিজন বা এই সদস্য যারা রয়েছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোও নিশ্চয়ই কোস্টগার্ডের কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে এবং তুলে ধরার পরে পরবর্তীতে কর্মকর্তারা জানাবেন। যদিও আমরা আসলে জানি এই ঘটনাটি, যে এই ঘটনার প্রেক্ষিতে বা তারা আসলে যারা আত্মসমর্পণ করছেন তারা আসলে আইনি সহায়তা চান। তো ইতিমধ্যে আসলে সেই স্টার নিউজের কাছে যখন তারা আবেদন করেছিল ছোট সুমন বাহিনী, তখন আমরাও কোস্টগার্ড কর্মকর্তাদের কাছে বিষয়টি বলেছিলাম। বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি বলা হয়েছিল যে এখানে তাদের যে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে, তাদেরকে পুনর্বাসিত করার ব্যাপারে, তারা যেহেতু শান্তির পথে ফেরত আসছে তাদেরকে যাতে আসলে সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেটির ব্যাপারে। তো সেটা এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়েছে, ইতিবাচক ভূমিকা পালন করা হবে, ইতিবাচক একটি প্রতিক্রিয়া